আমার পরিকল্পনা দেখেন, বাসাইল উপজেলাকে আমার সর্বপ্রথম পরিকল্পনা হলো বাসাইল উপজেলাকে একটা মাদক মুক্ত করা, আমাদের যুব সমাজকে রক্ষা করা। তবে বাসাইল উপজেলায় তেমন মাদক নেই বর্তমানে। আমাদের বিভিন্ন তৎপরতায়, আমাদের কি কয় প্রশাসনের তৎপরতায় অনেকাংশেই কমে গেছে। এটা তো সারা বিশ্বব্যাপী, এটা এখন শুধু বাংলাদেশে নয়। তো বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় বাসাইল উপজেলায় মাদকের সংখ্যা অত বেশি না, কম আছে। যেটা আছে সেটাকে ইনশাল্লাহ মানে মানে জিরো টলারেন্স, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে চাচ্ছে যে যুব সমাজকে এগিয়ে নেওয়া, তাদের যদি আমরা বিভিন্ন ভাবে, যেমন খেলাধুলা আছে, খেলাধুলা আমাদের মাঠের কিছু সংকট আছে, এই মাঠগুলো করার চেষ্টা করবো। যে এলাকায় মানে মাঠ নাই, তাদের যদি আমরা বিভিন্ন পর্যায়ে আমরা উৎসাহিত করতে পারি এবং লেখাপড়ায় তারা আগ্রহী বেশি হয়ে যায়, তাহলে আমি আশা করি যে মাদকটা ইনশাল্লাহ খুব শূন্যের কোঠায় চলে আসবে। এই বলে এটা আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো যে দেখেন, আমাদের বাসাইল উপজেলায় অনেক এলাকা আছে যে এখনো কাঁচা রাস্তার মানে যথেষ্ট অভাব। মানে কাঁচা রাস্তাটা আমাদের মাটির যে রাস্তা, সেই মাটির রাস্তা অনেক জায়গায় হয়নি। সেই মাননীয় সংসদ সদস্যদের নিয়ে এই মাটির রাস্তাগুলা প্রথমে আমরা কমপ্লিট করব। তারপরে আমাদের টাঙ্গাইল প্রজেক্টের যে একটা কাজ চলছে এবং সংসদ সদস্যের একটা কোটা আছে, সেই কোটাগুলো মিলে আশা করি যে আগামী 5 বছরে বাসাইল উপজেলায় কোনো কাঁচা রাস্তা থাকবে না বলেই আমার আশা। এবং যে মানে তৃণমূল পর্যায়ে বিভিন্ন মহল্লায় যে কাঁচা রাস্তাগুলো আছে, মানুষ যেন অন্তত প্রত্যেকটা বাসাইল উপজেলার প্রত্যেকটা বাড়িতে একটা করে অ্যাম্বুলেন্স, যদি একটা করে প্রাইভেট কার নিয়ে প্রত্যেকটা বাড়িতে যাইতে পারে, এই মিশনটাকেই আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিব বলে আমি আশা করি। ধন্যবাদ, মূল্যবান সময় প্রদান করেছেন। স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব, আপনারা আপনাদের শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের।